একটু আগেই বক্তব্য দিয়ে দিচ্ছি। সম্মানিত সভাপতি, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান সালাম, এখানে উপস্থিত বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মইনুল ইসলাম স্বামী, ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি বিএনপি নেতা জনাব বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আকই সহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। গত 7 আগস্ট এই মর্মান্তিক ঘটনাটা ঘটে। ঘটনাস্থল মৌলভীবাজারের তার যে ব্যবসা কেন্দ্র, সেই ব্যবসা কেন্দ্রের সামনে একটি ওয়াশরুম রয়েছে। ওই ওয়াশরুমটার পাশে খুব কাছাকাছি লাগোয়া, এবং হত্যাকাণ্ডের নমুনা স্বরূপ দেখা যায় যে পিছন থেকে প্রথম আঘাত করেছে এবং সারাটা শরীর জর্জরিত করেছে। এবং এটা থেকে বোঝা যাচ্ছে যে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। কেউ পিছনে থেকে সিরিয়াল কিলারদেরকে দিয়ে এই হত্যাকাণ্ডটা সংগঠিত করে থাকতে পারে। আজকে 4 দিন হয়ে গেছে। একটা জেলা শহরের একেবারে প্রাণ কেন্দ্রে ঘটনাটি ঘটেছে। সেখানে সেই সড়কে সিসি ক্যামেরার টিভি থাকাটা স্বাভাবিক, আমি জানি না আছে কিনা, বা মাগরিবের ঠিক আগ মুহূর্তে সেই সময় ওখানে একটি জনবহুল এলাকা, কেউ না কেউ অবশ্যই দেখবে হত্যাকারী যে হত্যাকাণ্ডটি সংঘটিত করছে, দেখাটা স্বাভাবিক। আজকে 4 দিনের মধ্যে যেটা আমাদেরকে আশ্চর্য করছে, এত উন্নত প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে আজকাল অপরাধগুলোকে দমন করার জন্য, অথচ 4 দিনের মাথায় আমরা এখনো আশ্বস্ত হতে পারি না যে খুনিকে পুলিশ গ্রেফতার করতে চায়। তাইলে এই ব্যর্থতাটা কার? পুলিশ তো আমাদের নিরাপত্তা বিধানের জন্য। এখন আমাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরও যদি পুলিশ উদ্যোগী হতে না পারে, আসামিদেরকে গ্রেফতার না করতে পারে, অপরাধীকে শনাক্ত করতে না পারে, তাহলে পরে এই পুলিশ, এই প্রশাসন, এগুলো যৌক্তিকতা কতটুকু? মানুষের নিরাপত্তা, তার জীবনের নিরাপত্তা, সুখ স্বাচ্ছন্দ্যের জন্য সরকার, পুলিশ সমস্ত পদক্ষেপ। কাজে আমরা এই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে পুলিশ যথাযথ ভূমিকা পালন করতে পারছে না। পুলিশের ভূমিকা পালন না করার পিছনে অনেকগুলো কালো হাত থাকে, অনেকগুলো অপতৎপরতা থাকে। আমরা আমাদের কুলাউড়ার সন্তানকে হারিয়েছি। তিনি কাদিপুরের সন্তান, ব্যবসা করতেন মৌলভীবাজারের অত্যন্ত সুনামধন্য ব্যবসায়ী। তার স্ত্রী রয়েছেন, তার সন্তানরা রয়েছেন। আজকে তাদের কাছেই বা আমাদের কি জবাব দেওয়ার আছে? কাজেই যখন প্রশাসন ব্যর্থ হয়ে যায়, মানুষ ব্যর্থ হয়ে যায়, তখন মানুষ আইনকে হাতে তুলে নেয়, তখন কিন্তু আর কোনো গতি থাকে না। সেক্ষেত্রে আমরা দাবি করব প্রশাসনের প্রতি দ্রুত মনোযোগ দিয়ে, উদ্যোগ নিয়ে আপনারা এই আততায়ীদেরকে, যারা এই খুনের সাথে যুক্ত, তাদেরকে গ্রেফতার করেন। আপনারা দেখেছেন মৌলভীবাজারে কিছুদিন পূর্বে একজন আইনজীবী, তরুণ আইনজীবীকে এইভাবে হত্যা করা হয়েছে। মৌলভীবাজারটা যদি এখন এইভাবে গুপ্তঘাতকের শহরে পরিণত হয়, এভাবে সন্ত্রাসীদের শহরে পরিণত হয়, এভাবে আততায়ীদের শহরে পরিণত হয়, তাহলে পরে আমাদের সাধারণ নাগরিকের জানমাল নিরাপত্তাটি কোথায়? আমরা সোচ্চার হতে চাই, আমরা প্রতিবাদ করতে চাই, আমরা প্রতিরোধ গড়ে তুলতে চাই আমাদের শান্তি শৃঙ্খলার জন্য। সেই জন্য আমরা সরকারের প্রতি আহ্বান করব, দ্রুত আপনি গ্রেফতার করেন, দ্রুত আইনের আওতায় আনেন। আপনারা লক্ষ্য করছেন পরিকল্পিতভাবে দেশকে একটি অশান্তময় জায়গায় নেয়ার একটা পরিকল্পিত পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। যে যেটা যাই করেন না কেন, মানুষের শান্তিকে কেড়ে নেবেন না, মানুষকে অস্থিতিশীল করবেন না, মানুষকে বিপদের মধ্যে ফেলবেন না, মানুষকে উদ্বিগ্ন করবেন না। তার স্ত্রী আজকে সমস্ত পৃথিবী জেলে দিলেও তার স্বামীকে ফেরত পাবে না, তার সন্তান তার পিতাকে ফেরত পাবে না। এরকম জনপদ